ওয়েলকাম টু মহুমা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু লাস্ট দোকান, তার জন্য দোকানের জন্য রেডি করছি দোকান আর বাড়ির মেনু, যেটা রোজ তোমাদের সাথে শেয়ার করি, তো আজকেও তাই শেয়ার করে নিচ্ছি। এই দেখো, চিকেনের মশলাটা রেডি। এর মধ্যে আদা, পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা সব দেওয়া, পেস্ট করে নিয়েছি। আর এইদিকে দেখো, চিকেনটা তোমার দাদাভাই ধুয়ে এনে দিয়েছে। আর এই যে নুনটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, এটা ম্যারিনেট করা হবে যেহেতু, তার জন্য। আর দেবো তেল, এই দেখো তেল দিয়ে দিলাম। আর দেবো টক দই, এই যে এটা মাখিয়ে রাখলে ভালো হয়, তো দিয়ে দিলাম টক দইটা। তার এইদিকে দেখো, দোকানের জন্য করবো এই যে আলু ভাজবো দেখে আলুটা কেটে নিয়েছি, কিন্তু ধোয়া হয়নি, ধোবো। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে ভেন্ডি ভাজা করবো, ভেন্ডিটা আমি আলাদা আগে ভেজে নেব। আর ভাতের হাঁড়ি ঘরে নিয়ে চলে গেছি, ভাতের হাঁড়িটা আমি ঘরে নিয়ে রেখে দিয়ে এসেছি। আর এই যে আটা মাখাও হয়ে গেছে, সব রেডি। এখন আমি এই রান্নার থেকে রান্নাবান্না যা যা করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার। দেখো, এর মধ্যে এখন আমি নুন আর হলুদটা দিয়ে দেবো অল্প করে। তো এই যে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো একটু নুন, দিয়ে দিলাম নুনটা। এখন আমি এটাকে একটু ভেজে ভেজে নেবো, কেননা আলাদা ভেজে নিই, নাহলে লোদা লোদা ভাবটা থেকে যায়, তো আলু দুধ সাথে একসাথে ভাজি না আমি। আর এখন আমি এইটার মধ্যে আলুটা ভাজা বসায় দেবো। তা আলুটা এই দেখো, তোমার দাদাভাই ধুয়ে এনে দিয়েছে। আমার শরীরটা খারাপ কদিন ধরে, তাই ধুয়ে ধুয়ে এনে দিয়েছে। সকালবেলা যত ধোয়াধুয়ি কাজগুলো, হ্যাঁ সকালবেলা যত ধোয়াধুয়ি কাজগুলো ওই ধুয়ে দেয়। তো ঝটাঝট রান্নাটা করে নিয়ে চিকেনটা বসিয়ে দেবো। আলুটার মধ্যে নুন হলুদটা পরে দেবো। তো এখন আমি আলু ভাজার মধ্যে এই দেখো নুনটা দিয়ে দেবো। তো দিয়ে দিলাম আলু ভাজার মধ্যে নুন, 2 চামচ দিয়ে দিয়েছি। আর একটুখানি দেবো, যেহেতু আলুটা কম আছে, তো এটার মধ্যে হলুদটাও দিয়ে দেবো। তো হলুদও দিয়ে দিলাম। আর এদিকে ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে, এই যে এইটা এবার নেড়ে চেড়ে নেবে। এই দেখো আলুগুলো ভাজা ভাজা হয়েই এসছে। এখন আমি এই যে ভেন্ডিগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই দেখো কড়াইটা সাঁড়াশি দিয়ে ধরে নিয়েছি। এখন আমি সব ভেন্ডি ঢেলে দিলাম, সবটুকুই দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে চিকেনটা বসাবো, ওই একটা দুটো রয়েছে, এই দেখো এই দিয়ে দিলাম। এবার এর সাথে মিলিয়ে দিলাম, তাহলে লোদ লোদ ভাবটা থাকে না। এই দেখো বেশ লাল লাল হয়ে যায়। আর চিকেনের তো মশলা করেই নিয়েছি, এই যে। আর তোমার দাদাভাই এই দেখো চিকেনটা ম্যারিনেট করে দিয়েছে, এই যে টক দই দিয়ে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দেওয়া মাখিয়ে রেখেছে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে গোটা গরম মশলা রেডি করে নিয়েছি, এটা আমি দেব ফোড়ন, এই দেখো। তো দিয়ে দিলাম। আর এই দেখো একটা তেজপাতা, এটাও দিয়ে দিলাম। এটা একটু পোড়া পোড়া হলে আমি দিয়ে দেবো এই যে মশলা পেস্টগুলো, কষিয়ে নেব মশলাটা আগে। তো এটা একটু পোড়া পোড়া হোক। আর এদিকে আমার আলু ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। এখন আমি চায়ের জলও বসিয়ে দেবো। সকালে ফার্স্ট আওয়ারের চাটা বাড়ি থেকে আমি কিছুটা বানিয়ে নিয়ে যাই, কেননা দোকান খুলতে বলতেই সবাই চা চা করে, তো ওই জন্য। তো এখন আমি এই যে পেস্ট করে সব দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এখন কষিয়ে নিই, মশলাটা অনেকটা কষানো হয়ে এসছে। এখন আমি নুন আর হলুদটা দিয়ে দেবো। এই দেখো হলুদ দিয়ে দিলাম, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা পাকা পাকা কাঁচা লঙ্কা অনেকটা পেস্ট করে দিয়েছি, চিকেনে একটু ঝাল ঝুল না হলে ভালো লাগে না। তাই নুনটাও একটু দিয়ে দেবো।
5 চামচ আমি নুন দিয়ে দিয়েছি। আর এখন দেবো একটু জিরার গুঁড়ো, জিরার গুঁড়োটা দেওয়া হয়নি। আর এদিকে চায়ের জল, জিরার গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে একবারে কষাবো। এখন সুন্দর করে কষিয়ে নেব, তারপরে চিকেনগুলো ঢেলে দেবো। কারা কারা চিকেন খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আর এই যে ভেন্ডি ভাজাটা নামিয়ে রেখেছি, এখন বাটির মধ্যে ঢেলে নেবো, টিফিন বাটির। এই দেখো তেল ছেড়ে এসছে, এখন আমি সব এই যে ম্যারিনেট করা চিকেনগুলো সব দিয়ে দেবো। এই দিয়ে দিলাম, সব টক দই দিয়ে মাখানো আছে, দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে নেব, নাড়াচাড়া করে নিই। এবার বাটিটা ধুয়ে একটু জলও দেবো। দেখেছো বাটির মধ্যে অনেক মশলা লেগে রয়েছে, মশলা। এই যে পুরো বাটির জলটাই দিয়ে দিলাম, দিয়ে এখন কষিয়ে নেবো আরও। এদিকে চায়ের জলও ফুটে গেছে, পাতা দিয়ে ঢাকা দিব। অনেকটা জল বেরিয়েও গেছে, বাটি ধুয়ে একটু জল দিয়েছিলাম, তারপরে দেখো এতটা জল বেরিয়েছে। আর বেশি আজকে ঝোল করব না, একদম গা মাখা থাকবে, রুটি দিয়ে খাবে যেহেতু, তার জন্য। এখন ততক্ষণে কষানো হোক আরও। আমি ভাজাটা বাটির মধ্যে ঢেলে দিই। দেখো চিকেনটা কষিয়ে জল দিয়ে দিলাম এক্ষুনি, চিকেনটা হয়ে গেছে। এখন আমি এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, তো কমপ্লিট। এখন আমি চিকেনটা হাঁড়ির মধ্যে নিয়ে নেব। তো হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই, এটাও বন্ধ করে দিলাম। মাংসটা হয়ে গেছে। আর এই দেখো এতগুলো বাসন টাসন সব ধুয়ে নিয়ে আসলাম। আর এদিকে সব গুছানো হচ্ছে, তোমার দাদাভাই বেরিয়ে যাবে। খাওয়া হয়ে গেছে, আর দেখাতে পারলাম না। বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার এই দেখো, আজকে হচ্ছে ভাত ভাজা, ভাত ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, সব দিয়ে ভেজে নিয়ে এসেছি। এখন আজকে এই খাবো, কেননা রোজ রোজ জল ঢালা ভাত খেলে না পা ফুলে যায়। আজকে জল ঢালা ভাত না, আজকে এই দিয়েই খাবো। তা খাওয়া দাওয়া করে দিই। ছেলে যেহেতু সাদা ভাত খাবে, কারণ ওর চিকেন রয়েছে, চিকেন দিয়ে ও খাবে, আর আমরা এই দিয়েই খাবো। কালকে দোকান নেই, বাড়িতেই আছি, ছুটি আছে। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।